তার শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর দিকে নজর রাখবো। রাতেও অশান্ত সন্দেশখালী, পোল্ট্রি ফার্মে আগুন, বিক্ষোভকারীদের, তৃণমূল সমর্থকদের তাড়া, আদিবাসীদের মিছিল পাল্টা মিছিলে ফের উত্তপ্ত সন্দেশখালী। উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ আমরা আগেই দেখেছি। শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিক্ষোভ। জমি দখল ঘিরে তৃণমূল সমর্থকদের সঙ্গে আদিবাসীদের বচসা এবং দুপক্ষেই লাঠি বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। আদিবাসীদের তাড়া খেয়ে পালান তৃণমূল সমর্থকেরা। রাতেও অশান্ত সন্দেশখালী। স্থানীয় এক ব্যক্তির পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। শাহজাহান ঘনিষ্ঠর পোল্ট্রি ফার্মে আগুন, আদিবাসীদের তাড়ায় পালিয়ে যায় তৃণমূল কর্মীরা। রাতে উত্তপ্ত সন্দেশখালী। পোল্ট্রি ফার্মে আগুন, বিক্ষোভকারীদের, তৃণমূল সমর্থকদের তাড়া, আদিবাসীদের মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, তোমার থেকে এই মুহূর্তের পরিস্থিতি একবার জানতে চাইবো, কি চলছে? দেখো, এই মুহূর্তে সন্দেশখালীর পরিস্থিতি আগের থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে। তার কারণ একদিকে যেমন সন্দেশখালী থানা, অন্যদিকে নেজার থানার পুলিশও কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছিয়েছে এবং তারা রীতিমতো এলাকায় টহল দিচ্ছে। এবং থানার সামনে এখনো কিন্তু আদিবাসী এবং জমি রক্ষা কমিটির বেশ কিছু লোকজন কিন্তু তারা আছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু যদিও আগের থেকে অনেকটাই তাদের সংখ্যা কম। এবং যেসব ফার্মে আগুন ধরানোর জন্য যেসব গ্রামে গ্রামে যেসব আদিবাসী এবং জমি রক্ষা কমিটি যৌথ উদ্যোগে যেরকম ভাবে ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকেও নিয়ন্ত্রণে করা গিয়েছে। এক কথায় বলা যেতে পারে যে আমরা ঘন্টাখানেক আগেও যে পরিস্থিতি দেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এই মুহূর্তে। এবং উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ, সেই উত্তম সর্দারকে যে ঘেরাও করে মারধর করেছিল, মারধর করার চেষ্টা করেছিল আর কি এলাকার মানুষ, এবং মারধরও করেছিল, তাকে কিন্তু সেই সময় পুলিশ লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে সেই উত্তম সর্দারকে কিন্তু রেস্কিউ করে থানায় নিয়ে যায়। এই মুহূর্তে উত্তম সর্দার কিন্তু পুলিশি ঘেরাটোপের মধ্যে থানাতেই রয়েছে। এবং এলাকার মানুষ কিন্তু এখনো যথেষ্ট তার মানে উত্তম সর্দারের ওপর আর কি এক কথায় বলা যেতে পারে উত্তম সর্দারকে যাতে বাইরে বের করে আনা যায় সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছে, তারা রীতিমতন আন্দোলন করছে। কিন্তু যদিও আন্দোলনের তীব্রতা কিন্তু আগের থেকে যথেষ্ট কমে গেছে। বেশ, ধন্যবাদ অনুপম।